আল্লাহ তাআলা নিজেই বলেন, কোরআনে পাকের সূরাতুত তাহরিমের ভিতরে বর্ণনা করিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা নিজেই বলেন, হে ঈমানদারগণ, তোমরা খাঁটিভাবে সচ্চা, তোমরা খাঁটিভাবে তওবা করো, তাহলে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিব। জিন্দেগীর পিছনে যেমন ভাবে ছোট্ট একটি বাচ্চা নিষ্পাপ হয়ে যায়, তুমি আমি কে জিন্দেগীর মধ্যে যত গুনাহ করেছি গো বান্দা, সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ বানায়া দিব। যেমন ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা, হযরত মুসা কালিমুল্লাহর জামানার ভিতরে মানুষগুলো গুনাহ করার কারণে সকল মানুষ মিলে মিলে তাকে হত্যা করার ফিকির করিল। লিডারদের সাথে সম্পৃক্ততা হয়ে গেল, কথোপকথন হয়ে গেল কিভাবে তাকে হত্যা করা যায়। একজন বলল তাকে হত্যা করলে ভালো হবে না, যাও যাও চলো আমরা সকলে মিলে তাকে হাত পা বেঁধে তাকে আমরা গহীন জঙ্গলের ভিতরে আমরা তাকে ফেলে দেই। এইভাবে যখন ফিকির করতে লাগলো, ওই মানুষটা একা একা গভীর জঙ্গলে তাকে নিক্ষেপ করা হইল। গভীর জঙ্গলে গিয়ে হাত বাঁধা পা বাঁধা ওই মানুষটা আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আপনি বিনে কোনো মাবুদ নাই, আপনি বিনে কোনো খালিক নাই, আপনি বিনে কোনো রাজিক নাই। আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করিয়া দেন, অন্য কোনো রব আমাকে মাফ করতে পারে না। আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। বারবার যখন মালিককে ডাকতেছে, একবার দুইবার তিনবার যখন এইভাবে কান্নাকাটি করতেছেন, আল্লাহর আরশে কুরসি পর্যন্ত কান্নাকাটি করতেছেন, আল্লাহ এই বান্দাটাকে যেইভাবে হোক আপনি মাফ করিয়া দেন। শেষ পর্যন্ত দেখা গেল কিছুদিন পর হযরত ওই জামানার সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখে দিলেন, মুসা আর দেরি করা যাবে না। যেই মানুষটাকে এলাকার মানুষ সবচেয়ে পাপী তাপী জানতো, যেই মানুষটাকে সবচেয়ে বড় পাপী জানতো, ওই মানুষটাকে যাও যাও সকলে মিলেমিশে নিয়ে এসে তাকে তোমরা সবচেয়ে দামি মানুষ হিসেবে আখ্যায়িত করো। ও মুসলমান ভাই, একটা মাত্রই কারণ ওই মানুষটা কিভাবে দামি হইল, আল্লাহ তাআলার কাছে সচ্চা দিলে সেই তওবা করেছে। আসুন আমরা সবাই মিলে মিশে যদি সচ্চা দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা নিশ্চয়ই পারেন। যেইভাবে মুসা কালিমুল্লাহর জামানার সবচেয়ে প্রাপিষ্ট ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করতে পেরেছিলেন, আমাদেরকেও আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দিয়ে নিজের জিন্দেগিটাকে সুন্দরভাবে সাজায় দিবেন।